বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও গণ প্রতিরক্ষা বাহিনী। 1952 সালের গৌরবময় ভাষা আন্দোলন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, 24-এর অভ্যুত্থানে এই বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই পার্বত্য এলাকায় দায়িত্বরত প্রায় 20,000 ব্যাটালিয়ন আনসার, হিল আনসার ও বিজিবি সদস্যদের কথা, যাদের রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে সমন্বিত ধারায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সুদূর প্রসারী গৌরবময় ইতিহাস। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে আনসার সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন সমূহে ডিজিটাল ব্যবস্থাপনার সংযোজন এবং পেশাগত উৎকর্ষ এবং কল্যাণমূলক কার্যক্রম, প্রশাসন, প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহে নতুন করে গঠন ও সংশোধনের জন্য সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যা পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী হিসাবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। সকল আনসার ভিডিপি সদস্যকে ABMIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনসার ভিডিপি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে আশা জাগানিয়া সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং আনসার ভিডিপি কোঅপারেটিভ এই প্রতিষ্ঠানগুলো দেশের আপাময় জনগণের জীবনমান পরিবর্তনে সক্ষমতা রাখতে সহায় করবে বলে আমার বিশ্বাস। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছর আগস্ট মাস থেকে সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। নূতন প্রশিক্ষণ নীতিমালার আলোকে ইতিমধ্যে 56,000 উপজেলা থানা কোম্পানি আনসার, 2,55,000 ভিডিপি সদস্যা এবং 3,000-এর অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় 4.5 লক্ষাধিক সদস্যকে SDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে 1 জন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত ও কার্যকর করবে। আপনাদের যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা
ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোন আনসার সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধা অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভঙ্গে নয়, সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা কোন রাজনৈতিক দলের বাহিনী নয়, কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। এটি রাষ্ট্রের নিরীহ জনগণের টাকায়, নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় এবং বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। আপনাদের কেউ যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোন স্বার্থান্বেষী এজেন্ডা বা কোন পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশকে না বলা। আমি আবার বলছি, সাহস মানে অন্যায় আদেশকে না বলা, অন্যায়ের প্রশ্রয় না দেওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পক্ষে কাজ করা এবং দায়িত্ব পালনের ন্যায় পন্থা অবলম্বন করা এবং নিজেদের সঠিক পথে অটল রাখা। সততা, নৈতিকতা, বিবেকেই হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি নবীন সদস্য হিসাবে আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা এবং মানবিকতা এবং সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবেন। জনকল্যাণ, জনসেবা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। প্রিয় নবীন সদস্যবৃন্দ, আপনাদের কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে, চাপ থাকবে, ভুল বুঝাবুঝি হবে, সমালোচনা আসবে, কিন্তু যদি আপনারা সততা, মানবিকতা ও পেশাদারিত্বকে আঁকড়ে ধরেন, তবে কোনো চ্যালেঞ্জেই আপনাদের পথ চলা থামাতে পারবে না। পরিশেষে আমি আপনাদের প্রতি দৃঢ় আহ্বান জানাই, এদেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করুন। জনগণের কাছে জবাবদিহিতা করবেন, আইনের শাসন রক্ষা করবেন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন এবং নূতন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করবেন। দেশ ও জনগণের সেবায় আপনাদের পথ চলা হোক সাহসী, মানবিক এবং গৌরবময়।